হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি এই পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাকে দুরন্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ইতিহাসের পথে আজ আমি এসেছি জীবনানন্দ দাশের কবিতার বনলতা সেনের নাটোরের রাজবাড়িতে। রানী ভবানীর স্মৃতিবিজড়িত এই রাজবাড়িটি অষ্টাদশ শতকের শুরুতে উত্তরবঙ্গের জমিদার গণেশরাম ও ভবানীচরণের মাধ্যমে নাটোরের রাজবংশের উৎপত্তি হয়। গণেশরাম রাজস্ব প্রদানে ব্যর্থ হলে লস্করপুর পরগনার দেওয়ান রামজীবন রাজবংশের প্রথম রাজা হন। তিনি প্রায় 120 একর জমির উপর দুইটি প্রতিরক্ষা পরিখা বেষ্টিত এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন। রাজা রামজীবনের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন। 1730 সালে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয়। রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীকে এই জমিদারি পরিচালনার ভার দেন। রানী ভবানীর সময়ে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। 1203 সালে তার মৃত্যুর পর রাজা বিশ্বনাথ ও রাজা শিবনাথ দুই ভাইয়ের মাঝে জমিদারি ভাগ হয়ে যায়। রাজা বিশ্বনাথ বড় তরফ ও রাজা শিবনাথ ছোট তরফ হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে নাটোরের রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। রাজবাড়িটি দুইটি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। এখানে 3টি মন্দির রয়েছে: কালী মন্দির, শ্যামসুন্দর মন্দির, শিব মন্দির। তৎকালীন সময়ে নিরাপত্তার জন্য এখানে খননকৃত 2টি স্তরে পানিবেষ্টিত গভীর লেক রয়েছে। এছাড়াও রয়েছে মোট 5টি বড় আকারের পুকুর। বিশাল রাজবাড়ির জলবেষ্টিত পরিখা, পুকুর, বিভিন্ন ধরনের গাছপালা, নিরিবিলি পরিবেশ এবং সেই সাথে এর ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিবেশ রাজবাড়ির প্রধান আকর্ষণ। বর্তমানে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।